আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর যে ইবাদত রয়েছেন ওই ইবাদতের সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তারই পূর্বে আমরা একটি দুরুদে পাকের ফজিলতের হাদিসে পাক শ্রবণ করি। রসুল আকরাম শাহে বনি আদম রসুল মুহতাশম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপরে দুরূদ শরীফ লিখেছে, যতদিন পর্যন্ত ওই কিতাবে আমার নাম বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা ইবাদতের ধরনটা কেমন ছিল আমরা একেবারে অন্তর কান দিয়ে আমরা শ্রবণ করি। গৌসে পাকের আশিকগণ, আমাদের প্রিয় পীর ও মুর্শিদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর অনেক বেশি ইবাদত ও রিয়াজত এবং কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বর্ণিত আছে গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি 15 বছর পর্যন্ত সারা রাতে একটি করে কোরআনে পাকের খতম করতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরও বর্ণিত আছে গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। এক রাতে যখন গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দৈনন্দিন কার্যক্রম শুরু করার ইচ্ছে করলেন, তখন নফস অলসতা করে কিছুক্ষণ ঘুমানোর আর পরে উঠে ইবাদত করার পরামর্শ দিল। যে স্থানে অন্তরে এই খেয়াল আসলো সে স্থানেই ও সেই সময়েই এক পায়ে দাঁড়িয়ে তিনি রহমতুল্লাহি আলাইহি কোরআনে পাকের এক খতম আদায় করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো কারো মনে এই প্রশ্ন সৃষ্টি হলো যে বুজুর্গানে দিন রহমাহুল্লাহুল মুবিন এত বেশি ইবাদত কিভাবে করতেন? আর এর উত্তর হলো যে নেককার বান্দাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা ও পরহেজগারিতা দ্বারা সমৃদ্ধ হয়ে থাকে। সুবহানাল্লাহ। তারা তাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা বের করে দেয়। তাদের রূহ আল্লাহ পাকের জিকির ব্যতীত বেকুল থাকে, তাই তারা সর্বদা আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকেন এবং এই মর্যাদা ইবাদত ও রিয়াজতে কঠোর পরিশ্রম করাতে অর্জিত হয়। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট কিছুটা পরিবর্তন সহকারে বর্ণনা করছি। বলা হচ্ছে, যাতে কেউ এভাবে বলছিল, বর্তমানে যেভাবে লোকেরা রাতভর সোশ্যাল মিডিয়ায় সেটিং করাতে ভিডিও দেখাতে অতিবাহিত করে এবং ক্লান্ত বা অবসাদ হয় না, এবার বোঝা গেল আগেকার বুজুর্গরা কিভাবে সারা রাত ইবাদত অতিবাহিত করতেন। কেননা তাদের প্রশান্তি ও স্বস্তি আল্লাহ পাকের স্মরণেই ছিল, যার কারণে তারা তাদের পরওয়ারদিগারের স্মরণে এমনভাবে মশগুল হয়ে যেতেন যে সারা রাত অতিবাহিত হয়ে যেত, অনুভব হতো না। আর আমরা দুনিয়াবি মজায় এমনভাবে মত্ত হয়ে গেছি যে আমাদের দুনিয়াবি চাহিদা থেকে হুঁশও ফিরে আসে না। হে আশিকানে গৌসে পাক, আল্লাহ ওয়ালাদের সর্বদা এই পদ্ধতি ছিল অসংখ্য নেকি করা আর গুনাহ থেকে বাঁচার পরও প্রবল ক্ষুধাভীতি পোষণ করতেন। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এর প্রবল ক্ষুধাভীতি সম্পন্ন ছিলেন। যেমনটি শরফুদ্দিন সাদি
শিরাজি রহমতুল্লাহ আলাই বলেন, হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কাবার হেরেমে দেখেছি যে কঙ্কর উপর মাথা রেখে আল্লাহ পাকের দরবারে আরজ করছেন, হে দয়ালু প্রতিপালক, আমাকে ক্ষমা করে দাও। আর যদি আমি শাস্তির অধিকারী হই তবে কিয়ামতের দিন আমাকে অন্ধকার উঠাও, যাতে নেককার লোকের সামনে লজ্জিত হতে না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরামের সরদার হওয়ার পরেও যদি ক্ষুধা ভীতির এমন অবস্থা হয়, এমন ক্ষুধা ভীতির প্রতি মারহাবা, হ্যাঁ, তার আরও ক্ষুধা ভীতির অনুমান এই কবিতায় পন্থী দ্বারা করুন। তিনি রহমতুল্লাহ আলাই ঈদের দিন বলেন, লোকেরা বলছে যে কাল ঈদ। আল্লাহু আকবার, বড় চমৎকার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি। আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই কি বলছেন, যে লোকেরা বলছে কাল ঈদ, কাল ঈদ, আর সবাই খুশি, কিন্তু আমি তো যেই দিন এই দুনিয়া থেকে আমার ইমানের নিরাপত্তা সহকারে যাব, हो अत्तार की बेसबब बख्शिश आका, ये फरमाए हक से दुआ गो से आजा, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেমন গোসে পাকের আশিক। আল্লাহু আকবার। আমাদের পীর মুর্শিদ তো পীরানে পীর ওলিদের সরদার হইও এত বেশি ইবাদত করতেন, আর অপরদিকে আমরা আমাদের ফরজ নামাজও পড়ি না, আর পড়লেও শরীয়তের বিনা অনুমতিতে জামাত ব্যতীত। মনে রাখবেন, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করলো তবে সে 1000 বছর জাহান্নামের আযাবের অধিকারী হলো। আর এটাও স্মরণ রাখবেন, জেনে শুনে শরীয়তের বিনা অনুমতিতে জামাত ছেড়ে দেওয়া মারাত্মক গুনাহ। ভালোবাসা পোষণকারীরা নিজেদের মাহবুবের পদঙ্গ অনুসরণ করে চলে, তাকে ফলো করে। সুতরাং আমাদের উচিত, আমাদের কি উচিত? আমাদের উচিত গোসে পাকের ভালোবাসার সর্বাবস্থায় দাবি করার পাশাপাশি নিয়মিত নামাজও আদায় করা, ফরজ রোজা রাখা, সর্বাবস্থায় সত্য কথা বলা এবং আল্লাহ পাককে ভয় করতে থাকা। হাই হাই, আল্লাহ পাক যদি আমাদেরকে আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহির সাদাকায় এমন তাকওয়া পরহেজগারিতে ইবাদত গুজারের সে ঝটকা থেকে আল্লাহ পাক আমার গোসে পাককে যা দান করেছে সেখান থেকে সব কিছু থেকে শুধুমাত্র একটা ঝটকা, এক জাররা পরিমাণ যদি আল্লাহ পাক আমাদের উপর বর্ষণ করত, হয়তো আমাদের তাকদীর চমকে যেত, হয়তো আমরাও আমার গোসে পাকের মতো নামাজি, এই ইমানদার, মুত্তাকি, পরহেজগারিতা আমাদের নসিব হয়ে যেত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না, যেভাবে আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহির নামাজের প্রতি এত গভীর মনোযোগ, আমরাও নামাজি হয়ে যাই। আমরা আশিকে গোসে পাক আমরা দাবি করি, আমাদের পীর মুর্শিদের আমরা মুরিদ রয়েছে, আমরা যাকে ভালোবাসি তাকে আমরা অনুসরণ করি, তার মতো আমরা হতে চাই। আল্লাহ পাক আমাদের গোসে পাক রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করতে গিয়ে আমাদের কেউ সেবা হওয়ার তৌফিক দান করুক। আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি আরও বলেছেন, উনি কি বলেছেন ফতোয়া রজবির মধ্যে, যে কোনো ব্যক্তি মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর সর্বপ্রথম যে কাজ তার উপর অর্পিত হয়, ওই কাজ হচ্ছে তার উপর নামাজ ফরজ হয়ে যাওয়া। মুসলমান হয়েছে, সকল কাজ পরে আগে নামাজ। নামাজ এটা হচ্ছে মুসলমান হওয়ার পরে, এটা হচ্ছে আপনার প্রথম শর্ত, নামাজ। আসুন না, আল্লাহ পাক আমাদেরকে আমাদের গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সাদাকায় আমাদেরকে এই আপনার নামাজি হিসেবে কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদতের
যেই প্রতি কেমন আগ্রহ ছিল। আল্লাহু আকবার। আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাই ইবাদতের পাশাপাশি তার কেমন ইবাদত করার কারণেই তো আল্লাহ পাকের মারিফত হাসিল করতে পেরেছে। আর মারিফত হাসিল করলে বান্দা কোন পর্যায়ে চলে যায়, আসুন আমরা শ্রবণ করি। ইমাম আবুল হাসান আলী বিন হাইতি রহমতুল্লাহ আলাই বলেন, আমি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইর সাথে হযরত সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার শরীফে জিয়ারত করলাম। আমি দেখলাম হযরত সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার কবর থেকে বাইরে বের হয়ে এসেছেন, আর সৈয়দি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং তার বিশেষ উন্নত পোশাক পরিধান করিয়ে বললেন, হে আব্দুল কাদের, নিশ্চয় আমি ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে হক ও ফেল হাল বিষয়ে তোমার মুকাফিকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আকা আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি বলেন, শরীয়ত হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমগ্র, আর তরিকত হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাবলী, এবং হাকিকত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাবলী, আর মারিফত হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় জ্ঞান বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফতোয়ায়ে রাজভিয়ার 26তম খণ্ডের 433 পৃষ্ঠা রয়েছে, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই সর্বদা হাম্বলি ছিলেন এবং পরবর্তীতে যখন আইনুশ শরিয়াতিল কুবরা পর্যন্ত পৌঁছে ইজতিহাদে মুতলকের মর্যাদা অর্জিত হলো, তখন হাম্বলি মাযহাবকে দুর্বল হতে দেখে সে অনুযায়ী ফতোয়া দিলেন যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই মুহিউদ্দিন অর্থাৎ দিনকে জীবিতকারী, এবং এগুলো হলো দিনে মতিনের 4টে স্তম্ভ। মানুষের পক্ষ থেকে যে স্তম্ভ দুর্বলতা আসতে দেখেন তা শক্তিশালী করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতের ধরন কেমন ছিল। আসুন না আমরা আরেকটু শ্রবণ করি। ওয়ালিদে সরদার সরকারি গৌসে আজম রহমতুল্লাহি আলাই আপন মাদ্রাসার ভিতর এক ইজতেমায় বয়ান করছিলেন। এমন সময় চাঁদ থেকে একটি সাপ তার রহমতুল্লাহ আলাইয়ের উপর পতিত হলো। শ্রোতা দৌড়াদৌড়ি করে দিল, চতুর্দিকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো, কিন্তু শাহিন শাহ বাগদাদ রহমতুল্লাহ আলাই নিজের জায়গা হতে একটু নড়লেন না। সাপ তার রহমতুল্লাহ আলাইয়ের জামার ভিতর প্রবেশ করে তার সমস্ত শরীর ঘুরে জামার গলার দিকে বের হয়ে তার গর্দান শরীফের সাথে ঝুলে গেল। উৎসর্গিত হয়ে যান আমাদের মুর্শিদ শাহিন শাহ বাগদাদ রহমতুল্লাহ আলাইয়ের উপর, কেননা তিনি বিন্দু পরিমাণ ভীত হলেন না আর নিজের বয়ানও বন্ধ করলেন না। শেষ পর্যন্ত সাপটি মাটিতে নেমে আসলো এবং লেজের উপর দাঁড়িয়ে কিছু বলে চলে গেল। মানুষেরা একত্রিত হয়ে আরজ করল, হুজুর সাপ আপনার সাথে কি কথা বলেছে? সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, সাপ বলল, আমি অনেক আল্লাহর ওলিদের রহমাহুমুল্লাহ সালামকে পরীক্ষা করেছি, কিন্তু আপনার মতো মজবুত কাউকে পাইনি। সুবহানাল্লাহ। वाह क्या मर्तबा ये गोस है बाला तेरा, ऊंचे ऊंचू के सरू से कदम आला तेरा। सुबहानाल्लाह। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল সেটা সাধারণ কোনো সাপ ছিল না, বরং সাপের বেশে জিন ছিল। গোসে আজম রহমতুল্লাহ আলাইয়ের পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিল, আর আলহামদুলিল্লাহ তিনি আপন অবস্থার উপর দৃঢ় ও অটল রইলেন। সুবহানাল্লাহ। আসুন না আমার গোসে পাক রহমতুল্লাহি আলাইহির সেই নামাজের ধরন আমরা তো শ্রবণ করছি, বয়ানের মধ্যে কিভাবে ওয়াসওয়াসা দিল, নামাজের মধ্যেও এরকম ঘটনা রয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে,
বাহাজাতুল আসরার নামক কিতাবের মধ্যে এসেছে কি ওই সাপের বেশে জিনের আরেকটি ঘটনা, যেটি গৌসে পাক রহমাতুল্লাহ আলাই এবাদতের অটলতার উপর বিশ্বাস রেখে মাথা নত করে দিল। যেমনিভাবে হুজুর শাহিন শাহ বাগদাদ সরকার গৌসে পাক রহমাতুল্লাহ আলাই বলেন, একদা আমি জামে মনসুর নামাজরত ছিলাম, এমন সময় ওই সাপ এসে আমার সিজদার জায়গাতে মাথা রেখে মুখ খুলে তাক করে রইল, অর্থাৎ মুখ খুলে হা করে রইল। আমি সেটাকে সরিয়ে সিজদা আদায় করলাম, কিন্তু সেটা আমার ঘাড় বেয়ে এক আস্তিন দিয়ে প্রবেশ করে অন্য আস্তিনের ভিতর দিয়ে বের হয়ে আসলো। নামাজ সম্পন্ন করার পর যখন আমি সালাম ফিরালাম তখন সে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় দিনে যখন আমি আবার ওই মসজিদে প্রবেশ করলাম তখন বড় বড় চোখ বিশিষ্ট একজন মানুষ আমার দৃষ্টিগোচর হলো। আমি তাকে দেখে অনুমান করলাম যে এই লোকটি মানুষ নয়, বরং কোনো একজন জিন হবে। ওই জিন আমাকে বলতে লাগলো, আমি আপনার ওই বিঘ্ন সৃষ্টিকারী সাপ, আমি সাপের আকৃতিতে অনেক আউলিয়াই কেরাম রহেমাহুল্লাহুল মুবিনকে পরীক্ষা করেছিলাম, কিন্তু আপনার মতো অবিচল কাউকে পাইনি। সুবহানাল্লাহ। অতঃপর ওই জিন তার রহমাতুল্লাহ আলাইহির হাত মুবারকের উপর হাত রেখে তওবা করে নিল। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কামিল মুর্শিদ শাহিন শাহ বাগদাদ রহমাতুল্লাহ আলাই কতই মহান শান। হাই, একদিকে আমাদের নামাজের অবস্থা এমন যে আমাদের শরীরে যদি মাছিও বসে তবে আমরা অস্থির হয়ে যাই, সামান্য চুলকানিও আমাদের সহ্য হয় না। এই ঘটনা থেকে এটাও জানা গেল জিনও আমাদের গৌসে আজম রহমতুল্লাহি আলাই এর গোলাম হয়ে যায়। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সে এবাদতের মধ্যেও আপনার কীভাবে ওয়াসওয়াসা দিতে, এবাদতের ধরন এবং এবাদতের মধ্যে এত ওয়াসওয়াসা আসার পরেও, এত ওয়াসওয়াসা শয়তান দেওয়ার পরেও, জিন দেওয়ার পরেও আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই একটা বারের মতো একেবারে আপনার এই গৌসে পাক রহমতুল্লাহ একটু এদিক সেদিক হয় নাই। হ্যাঁ, প্রকৃতপক্ষে শয়তান খুব চালাক এবং প্রতারক। সে বিভিন্ন নজরবন্দি ও বেলকিবাজি দেখায়, তার ধোঁকা থেকে আমাদেরকে সর্বদা সজাগ থাকা চায়। আপন জ্ঞান ও বুদ্ধির উপর কোনো রকম নির্ভর না করে বরং আল্লাহ পাকের দয়া অনুগ্রহের উপর পূর্ণ দৃষ্টি রাখা চায়। যার কাছে সম্পদ রয়েছে তার কাছে তো চোর আসে, আর যার কাছে ঈমান নামক সম্পদ থাকবে তার কাছে ঈমান লুণ্ঠনকারী শয়তান অবশ্যই আসবে। যার ঈমান যত বেশি মজবুত হবে তার কাছে নেকির ভান্ডার অধিক হবে এবং শয়তানও তার উপর খুব জোর কাটাবে। আমাদের পীর ও মুর্শিদ হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাই এর কাছে ঈমান ও আমলের ভান্ডার দেখে অভিশপ্ত শয়তান বারবার ডাকাতি করার অপচেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ ও নিষ্ফল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরা আরেকটা ঘটনা শ্রবণ করি। আপনার যে ঘটনাটি বাহাজাতুল আসরার মধ্যে এসেছে, শাহিন শাহ বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি দেখলাম শয়তান দূরে বসে নিজের মাথার উপর মাটি দিচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, হে আব্দুল কাদের, আমি আপনার কাছ থেকে নিরাশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি বললাম, হে অভিশপ্ত, দূর হও, তুমি যত মায়া কান্নাই করো না কেন, আমি কখনো তোমার ব্যাপারে নির্ভীক হব না। শয়তান বলল, আপনার এই কথাটি আমার সবচেয়ে বেশি অপ্রিয়। এরপর সে আমার উপর অনেক ফন্দি ছলচাতুরি প্রকাশ করলো, আর আমি জিজ্ঞাসা করাতে সে বলল, এ হলো দুনিয়ার জাল, যা দিয়ে আমি আপনার মতো লোকদের শিকার করি। আমি 1 বছর পর্যন্ত আপনাকে আমার এই জালে আটকানোর চেষ্টারত ছিলাম, কিন্তু ইতিমধ্যে আমার সমস্ত জাল নষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। অতঃপর আমার চতুর্দিকে
অনেক উপকরণ প্রকাশ পেল। আমি জিজ্ঞেস করলাম এটা কি? উত্তরে সে বলল এগুলি আপনার সাথে সম্পর্কিত সৃষ্ট জীবের উপকরণ, অর্থাৎ সৃষ্ট জীবের ভালোবাসা ইত্যাদি। সুতরাং এই মাধ্যম অবলম্বন করেও আমি 1 বছর চেষ্টা করলাম, কিন্তু এই সকল ফন্দিও নষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিকই নফস ও শয়তানকে পরাজিত করা এত সহজ বিষয় নয়। আমাদের গৌসুল আজম রহমতুল্লাহ আলাই শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা ও সাধনা করেছে। এখানে ওই সব লোকদের জন্য বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে যারা অল্পতে সাহস হারা হয়ে যায় এবং বলে থাকে আমি তো অনেক চেষ্টা করেছি, অনেক দিন দিনই পরিবেশে আশিকে রসুল গণের সঙ্গ অবলম্বন করেছি, মাদানী কাফেলাতেও সফর করেছি, কিন্তু নফস শয়তানের কবল হতে মুক্ত হতে পারেনি। আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রেখে সংশোধনের জন্য সারা জীবন চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তু কুব্বদে মে তনহা কম বিসিয়া বদন কমজোর দিল কাহিল হে ইয়া গৌস। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি যে আপনার ইবাদতর যে যত বেশি আল্লাহ পাকের পেয়ারা হবে, যে যত বেশি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হবে, আল্লাহ পাকের দরবারে যার অবস্থা যতটুকু উঁচু পর্যায়ের, সে ততটুকু বেশি পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা পাওয়া এটা সহজ বিষয় নয়। সেজন্য যতই কিছু আসুক, আমাদের ইবাদতের মধ্যে যতই অলসতা আসুক, যতই শয়তানের ওয়াসওয়াসা আসুক, আমাদেরকে একেবারে অটলভাবে দাঁড়াইতে হবে, মজবুত সহকারে ইবাদত রিয়াজত এটা চালিয়ে যেতে হবে। আমাদের জীবনের মধ্যে একটু ফেরেশান আসলে আমরা নৈরাশ হয়ে যাই, একটু ফেরেশানগ্রস্ত হলে, দুনিয়াবি ফেরেশান আমাদেরকে গ্রাস করলে আমরা ইবাদত থেকে দূরে সরে যাই। না, ইবাদত থেকে দূরে সরা যাবে না। আমরা যতই কষ্ট থাকি না কেন, যতই কষ্ট পতিত হই না কেন, আল্লাহ পাকের দরবার আমরা মাথা ঝুঁকিয়ে দিই, আল্লাহ পাকের দরবার আমরা চাইব, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা চাইব। আছে না কথায়, কিতাবের মধ্যে আসছে না, এই আপনার ইবাদতের মধ্যে অটল থাকা, আল্লাহ পাকের সন্তুষ্টমূলক কাজের মধ্যে অটল থাকা, দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের মধ্যে অটল থাকা, বিভিন্ন নেক কাজের মধ্যে ইস্তিকামতের সাথে দীর্ঘদিন অবস্থান করা, মৃত্যু পর্যন্ত একেবারে স্বতঃস্ফূর্তভাবে জড়িয়ে থাকা, এটা বলা হচ্ছে কেরামতের ঊর্ধ্বে। তো আমাদের উচিত আমরা ভালো কাজে, ইবাদত রিয়াজতে, দ্বীনি কাজে, দাওয়াত ইসলামের সকল নেক ও জায়েজ কাজে আমাদের সময়গুলিকে, আমাদের জীবনকে উৎসর্গ করা, স্বতঃস্ফূর্তভাবে আমাদের এর মধ্যে সম্পৃক্ত হওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আজ এতটুক, ইনশাআল্লাহুল করিম আগামী এপিসোডের মধ্যে আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আরেকটা দিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।